আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উরু মুবারকের মধ্যে আম্মা জান খাদিজা মাথা মুবারক রেখে কান্না করতেছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, খাদিজা কি জন্য কান্না করো? আল্লাহ নবীর কথা শুনে খাদিজা ডেকে ডেকে বলেন, নবী গো, দুই কারণে আমি কান্না করি। ও নবীজি, আপনার কাছে আমি দুইটা প্রস্তাব করব, রাখবেন গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি প্রস্তাব করবা বলো না। নবী গো, আমার হায়াত শেষ পর্যায়ে, মনে হয় আমি দুনিয়ার জমিনে আর বাঁচব না। ও নবীজি, আমার তো কোনো আমল নাই, আমি কি নিয়ে আমি কবরে যাইব? এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ গাজীপুর ডিস্ট্রিক্টের মা বোনেরা ভালো করে শুনেন। আম্মা জান কেঁদে কেঁদে বলে, নবী গো, আমার তো কোনো আমল নাই, আমি কি নিয়ে কবরে যাইব? ও নবীজি, আপনার কাছে আমি প্রথম নাম্বার প্রস্তাব রাখলাম, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি কোনো বাজারের কোনো কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন না। আপনার একটা পুরাতন জুব্বা মোবারক আমি দৌত কইরা রাখছি। নবী গো, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে লাগানো থাকে, তাহলে আমার এই কবর চাপ দিতে পারবো না। ও নবীজি, আপনি তো বলেছেন কবর এমন ভাবে একটা চাপ দিবে, এক পাজরের হাত দিয়ে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, আমি কবরে আযাব সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগানো থাকলে তাহলে কবর আমাকে চাপ দিবে না। আমার নবী ডেকে ডেকে বলেন, খাদিজা রে, তোমার প্রথম নাম্বার প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারলাম না। না না, আমি পারলাম না। তোমার যদি আমি পুরাতন জুব্বা দ্বারা আমি বিদায় দেই, মক্কা নগরীর কাফের মুশরিকারা আমাকে নিয়ে সমালোচনা করবে। মুহাম্মদের জন্য সব বিলীন করলো খাদিজা, আর মুহাম্মদ শেষ বিদায়টা দিল পুরাতন জুব্বা দ্বারা। না না না, আমি পারলাম না রে খাদিজা, পারলাম না। আম্মা জান খাদিজা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, কে কি বললো সেটা আমার জানার দরকার নাই। ও নবীজি, আপনি আমার প্রথম নাম্বার প্রস্তাব গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার প্রথম নাম্বার প্রস্তাব আমি গ্রহণ করলাম, এবার বলো দুই নাম্বার প্রস্তাবটা কি, বলো বলো। আম্মা জান খাদিজা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার তো কোনো আমল নাই, কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করবে, এই তিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ওগো নবীজি, মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, আপনি আমার সাথে কথা দেন, সমস্ত সাহাবীরা চলে যাইবে, আপনি আমার কবরে দাঁড়ায়া দাঁড়াইয়া এই তিন প্রশ্নের জবাব দিবেন গো নবীজি। আমার নবী বলেন, খাদিজা রে, ঠিক আছে, তোমার দুই নম্বর প্রস্তাব আমি গ্রহণ করলাম। এই রকম বলার পরে আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আরে বন্ধু বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা অনুযায়ী পুরাতন জুব্বা দ্বারা তার কাফনের কাপড়ের ব্যবস্থা করলো। বাবাজি, তারপর যখন তার দাফনের কাজ সম্পন্ন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, আমি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট। আল্লাহ, তুমি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই রকম ভাবে কান্না করতেছে। এ যুবক
যুবক ভাইয়েরা রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই নারী কতই না ধন্য যে স্বামী কবরে দাঁড়ায়া দাঁড়ায়া স্ত্রীর জন্য কান্না করে। ওই স্বামী কত ধন্য যেই স্ত্রী নামাজের বিছানায় বসে বসে স্বামীর জন্য দোয়া করে। আল্লাহর নবী যখন এইরকম ভাবে দোয়া করতেছে, পিছন থেকে আবু বকর ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার গাম মুবারক বেয়ে বেয়ে পড়তেছে, নবীজি আসুন না আমরা চলে যাই। ও নবীজি, এখন তো আম্মা জানকে মুনকার নাকির প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি চলে যাও, চলে যাও, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি, মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব না দিয়া আমি নবীজি এক পা সামনের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর কথা শুনল, আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আজরা জিব্রাইল, যাও জলদি কইরা যাও, আমার নবীর কাছে সুখবর নিয়ে যাও। এই মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব আমার নবী দিতে হবে না, খাদিজার পক্ষ হইয়া আমি আল্লাহ নিজে দিয়া দিছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এসব সম্পদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त न जाए आता दीदार आता करना। मैं कब्र अंदरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह। ये रोशन मेरी तुनबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाई आता दीदार आता करना। আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিছিল, তার 4 দিন আগে জিবরিল আমিন আমার নবীর খবর নিছে। আর আপনার আমার যেই দিন মৌত হবে, মনে হয় আজরাইল আসিয়া সতর্ক করবে। কি বলেন? আজরাইল আসিয়া সতর্ক করবে না। কার জানে কার সামনে জানে মালাকুল মউত দাঁড়াই রইছে, কেউ বলতে পারবে, কেউ জানে না। আল্লাহর নবী দেখেছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় গাছের নিচে তিনি বসে বসে লিস্ট করতেছেন, বসে বসে লিস্ট করতেছেন। সিদরাতুল মুনতাহায় একটা গাছ আছে, যেই গাছের পাতাগুলি এক একটা হাতির কানের মতো, আর এক একটা ফল মটকার মতো, এক একটা ফল মটকার মতো। প্রত্যেকটি পাতার মধ্যে আদম সন্তানের সব লিস্ট লেখা আছে। আদম সন্তান কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবে, কি খাইবে না খাবে, সব সেই পাতার মধ্যে লেখা আছে। যখন যে আদম সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তার 40 দিন আগে সেই গাছের পাতারা পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে লিস্ট করতেছে। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি কি করতেছো? আমি আদম সন্তানের লিস্ট করতেছি, যেই আদম সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার 40 দিন আগে গাছের পাতাটা পড়ে যায়। নবী গো, সেই পাতাটা নিয়ে আমি লিস্ট করে আদম সন্তানের বাড়িতে প্রত্যেক দিন আমি এলান করতে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরারি, আমার বাবা জিরারি, আমার গাজীপুর ডিস্ট্রিক্টের বাইরা, আল্লাহর নবী রহমতের নবীর কাছে ঘোষণা করেন, নবী আমি প্রত্যেক দিন তার বাড়িতে গিয়া ঘোষণা করি, আরে আব্দুল করিম, তোমার আর মাত্র 40টা দিন বাকি আছে। এখন কি তুমি নামাজের কাতারে দাঁড়াইতে মনে চাই না? এখন কি তুমি সুদের খাতার থেকে নামটা কাটতে মনে চাই না? নবীজি
এই রকম ভাবে একবার সকাল বেলা যায়, আবার বিকাল বেলা যায়। নবী গ 40 দিনের মাথায় আবার যখন 39 দিন হয়, এই রকম ভাবে বলতে থাকি, আব্দুল করিম তোমার আর মাত্র 39টা দিন বাকি আছে। এই রকম ভাবে আমি 40টা দিন লাগাতার আলান করে, ওগো নবীজি শেষ রজনীতে এইরকম ভাবে আমি এলান করি, রে আব্দুল করিম আর মাত্র তোমার একটা রজনী বাকি আছে। এখন কি তোমার নামাজের কাতারে দাঁড়াইতে মনে চাই না? এখন কি তোমার মাহফিলের প্যান্ডেলে যাইতে মনে চাই না? এখন কি তোমার তওবার সময় হয় না? নবী গো যার নসিব ভালো, দেখা যায় শেষ রজনীতে তওবা কইরা সে ইমানদার হয়ে কবরে চলে যায়। ও নবীজি, যার নসিব ভালো না সে বেঈমান হয়ে শেষ মুহূর্তে সে কবরে যায়। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কার জানে গাছের পাতা পড়ে গেছে, কার জানে আর মাত্র 5 দিন হায়াত আছে, কেউ বলতে পারবে না। আরে বন্ধু, আজকে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, এই দুনিয়ার বিল্ডিং এর জন্য পাগল হয়ে গেছো। অন্ধকার কবরের কথা কারো কিন্তু স্মরণ নাই, কথা বলেন ঠিক কিনা? মনে করি হায় রে, এটাই তো আমার জিন্দিগি, এই জিন্দিগি তো আমার সবকিছু। 80 বছরের জিন্দিগি নিয়ে কত লাফালাফি, আর যে সারা জীবন যেই দুনিয়ার মধ্যে শুরু আছে শেষ নাই, সেই কবরের কি চিন্তা করছে? সেই কবরের চিন্তা কি আছে আমাদের মধ্যে? 3.5 হাত মাটির নিচে একদিন চলে যেতে হবে। আজকে আপনি যাকে বন্ধু মনে করতেছেন, যার জন্য আপনি সুদের খাতায় নাম লেখাইছেন, যার জন্য আপনি ঘুষের খাতায় নাম লেখাইছেন, যেই সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকার চিন্তা করতেছেন, সেই সন্তান 40 পরে আপনার স্মরণ করবে না। 40 পরে আপনার আর স্মরণ করবে না। 3.5 হাত মাটির নিচে চলে যাবেন, অন্ধকার কবরে আপনি একা একা শুয়ে থাকতে হবে। সেই দিন চিৎকার করবেন, এই চিৎকার আর কেউ শুনবে না। হাদিস শরীফের মধ্যে আছে, যখন তারে দাফন কইরা চলে যায়, 40 কদম যখন চলে যায়, সে শুনতে পায় তার আপন আপন মানুষের পায়ের জুতার শব্দগুলি সে আওয়াজ শুনতে পায়। হাদিসে আছে, কোরআনি আলিম, হাদিসের শব্দ বলতেছি, কোরআনি আলিহিম, পায়ের জুতার শব্দগুলি সে শুনতে পায়। ওই সময় চিৎকার করে বলে, সন্তান আব্দুল করিম, তোমার জন্য আমি এত কিছু করেছি, আজকে তুমি আমাকে ফেলে অন্ধকার কবরে শুয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? এই চিৎকার কেউ শোনে না। আল্লাহর আরশের নিচে যত পশু পাখি আছে সব তার চিৎকার শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। এই জন্যই কবি বলে, একদিন মাটির ভিতরে হবে গরে মোনামা, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরে মোনামা, কেন বান্দ দালান ঘর, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মোনামা, কেন বান্দ দালান ঘর মোনামা, কেন বান্দ দালান ঘর। এই কবরের চিন্তা করছে আম্মা জান খাদিজা।
করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেই কবরের চিন্তা আমাদের মধ্যে নাই। হায়রে, যেই নারী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলো, যেই নারী আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানাইলো, সেই নারী চিন্তা করছে। হে গাজীপুর ডিস্ট্রিক্টের মা বোনেরা, ভালো করে শুনেন, আম্মা জান খাদিজাও নারী ছিল, ফাতেমাও নারী ছিল, তারা কি পরিমাণ কবরের চিন্তা করছে একটু শুনেন। যেই নারীকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানাইছে, যেই নারীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দান করছেন, যদি আমরা এই জান্নাতের সার্টিফিকেট পাইতাম, মনে হয় ফিরের তকমা লাগায়া তারপরে বসতাম, কেডা কেডা মুরিদ হইবা আসো, আর নামাজ রোজার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝাই দিয়েছেন পৃথিবীর মানুষকে স্বামীকে কিভাবে মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, কবরের চিন্তা কি পরিমাণ করতে হয়। আল্লাহর রাসূল যখন জাবালে নূর পাহাড়ে মুরাকাবায় বসছিলেন, যারা হজে গেছেন তারা দেখে আসছেন জাবালে নূর পাহাড়। কারা কারা হজে গেছেন এখানে আসেননি কেউ? মক্কাতে গেছেন এমন আছেন কেউ? যদি গিয়ে থাকেন জাবালে নূর পাহাড় দেখেছেন। বর্তমান সিঁড়ির ব্যবস্থা আছে, আগে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। বর্তমান সিঁড়ির ব্যবস্থা সরকার করে দিয়েছেন, তারপর কোন মানুষ সাহস পায় না জাবালে নূর পাহাড়ে ওঠার জন্য। আমার নবী যেই দিন মুরাকাবায় 40 দিনের জন্য বসেছিলেন জাবালে নূর পাহাড়ে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য টানা 40টা দিন খাবার নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নারী ছিলেন, ভালোবাসা দেখাই দিয়েছেন। আজকে তো আমরা দেখা যায় বিবাহর আগে প্রেম ভালোবাসা বিবাহর আগে করি, আর আমার নবী শিখাইছেন বিবাহর পরে। বিবাহর পরে বুঝাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূর পাহাড়ে মুরাকাবায় বসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বেলা খাবার নিয়ে গেছেন আমার নবীর জন্য। শেষ দিন আম্মা জান খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। একবার উঠেন আরেকবার বসেন, একবার উঠেন আরেকবার বসেন। আমার নবী তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মুসলমান ভাইয়েরাই আমার গাজীপুর ডিস্ট্রিক্টের বাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান লাগায় শোনেন। আল্লাহর নবী রহমতের নবী 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে উঠতেছেন, একবার বসতেছেন, একবার উঠতেছেন আরেকবার বসতেছেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাসি দেখে এবার আম্মা জান খাদিজা ডেকে ডেকে বলেন, নবী গো, মনে হয় আমার কষ্ট দেখে আপনি হাসতেছেন, মনে হয় আমার কষ্ট দেখে আপনি হাসতেছেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আরে খাদিজা, তোমার কষ্ট দেখে আমি হাসি না, তোমার কষ্ট দেখে আমি হাসি না। কি জন্য হাসেন? আল্লাহর নবী বলেন, তুমি যে আমার প্রেমে আমার ভালোবাসায় তুমি সব কিছু বিলীন কইরা দিলা, আমার জন্য তুমি টানা 40টা দিন খাবার নিয়ে আসছো। রে খাদিজা, আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেখাইয়া, তোমার প্রতি প্রেম দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিবরিল আমিনের মাধ্যমে তোমারে সালাম জানাইছে। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের মধ্যে আম্মা জান খাদিজা মাথা মুবারক রেখে কান্না করতেছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, খাদিজা কি জন্য কান্না করো? আল্লাহ নবীর কথা শুনে খাদিজা ডেকে ডেকে বলেন, নবী গো, 2 কারণে আমি কান্না করি। ও নবীজি, আপনার কাছে আমি 2টা প্রস্তাব করব, রাখবেন গো নবী? আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি কি প্রস্তাব করবে বলো না। নবী গো, আমার হায়াত শেষ পর্যায়ে
মনে হয় আমি দুনিয়ার জমিনে আর বাঁচব না। ও নবীজি আমার তো কোনো আমল নাই, আমি কি নিয়ে আমি কবরে যাইব? এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ গাজীপুর ডিস্ট্রিক্টের মা বোনেরা ভালো করে শুনেন। আম্মা জান কেঁদে কেঁদে বলে, নবী গো আমার তো কোনো আমল নাই, আমি কি নিয়ে কবরে যাইব? ও নবীজি আপনার কাছে আমি প্রথম নাম্বার প্রস্তাব রাখলাম, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি কোনো বাজারের কোনো কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন না। আপনার একটা পুরাতন জুব্বা মোবারক আমি দৌত কইরা রাখছি, নবী গো আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে লাগানো থাকে তাহলে আমার এই কবর চাপ দিতে পারবো না। ও নবীজি আপনি তো বলেছেন কবর এমন ভাবে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, আমি কবরে আযাব সহ্য করতে পারবো না। ও নবীজি আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগানো থাকলে তাহলে কবর আমাকে চাপ দিবে না। আমার নবী ডেকে ডেকে বলেন, খাদিজা রে তোমার প্রথম নাম্বার প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারলাম না, না না আমি পারলাম না। তোমার যদি আমি পুরাতন জুব্বা দ্বারা আমি বিদায় দেই, মক্কা নগরীর কাফের মুশরিকারা আমাকে নিয়ে সমালোচনা করবে। মুহাম্মদের জন্য সব বিলীন করলো খাদিজা, আর মুহাম্মদ শেষ বিদায়টা দিল পুরাতন জুব্বা দ্বারা। না 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 আমি পারলাম না রে খাদিজা, পারলাম না। আম্মা জান খাদিজা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি কে কি বলল সেটা আমার জানার দরকার নাই। ও নবীজি আপনি আমার প্রথম নাম্বার প্রস্তাব গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার প্রথম নাম্বার প্রস্তাব আমি গ্রহণ করলাম, এবার বলো দুই নাম্বার প্রস্তাবটা কি, বলো বলো। আম্মাজান খাদিজা ডেকে ডেকে বলেন, নবী গো আমার তো কোনো আমল নাই, কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করবে এই তিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ওগো নবীজি মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, আপনি আমার সাথে কথা দেন, সমস্ত সাহাবীরা চলে যাইবে, আপনি আমার কবরে দাঁড়ায়া দাঁড়াইয়া এই তিন প্রশ্নের জবাব দিবেন গো নবীজি। আমার নবী বলেন, খাদিজা রে ঠিক আছে তোমার দুই নম্বর প্রস্তাব আমি গ্রহণ করলাম। এই রকম বলার পরে আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আরে বন্ধু বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা অনুযায়ী পুরাতন জুব্বা দ্বারা তার কাফনের কাপড়ের ব্যবস্থা করলো বাবাজি। তারপর যখন তার দাফনের কাজ সম্পন্ন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই রকম ভাবে কান্না করতেছে। এ যুবক ভাইয়েরা রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই নারী কতই না ধন্য যে স্বামী কবরে দাঁড়ায়া দাঁড়ায়া স্ত্রীর জন্য কান্না করে। ওই স্বামী কত ধন্য যে স্ত্রী নামাজের বিছানায় বসে বসে স্বামীর জন্য দোয়া করে। আল্লাহর নবী যখন এই রকম ভাবে দোয়া করতেছে, পিছন থেকে আবু বকর ডেকে ডেকে বলেন, নবী গো আপনার গাম মুবারক বেয়ে বেয়ে পড়তেছে, নবীজি আসুন না আমরা চলে যাই। ও নবীজি এখন তো আম্মা জানকে মুনকার নাকির প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি চলে যাও, চলে যাও, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি, মুনকার নাকিরের তিন প্রশ্নের জবাব না দিয়া আমি নবীজি এক পা সামনের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর কথা শুনলো, আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আজরা জিব্রাইল যাও, জলদি কইরা যাও, আমার নবীর কাছে সুখবর নিয়ে যাও, এই মুনকার নাকিরের তিন প্রশ্নের জবাব আমার নবী দিতে হবে না, খাদিজার পক্ষ হইয়া আমি আল্লাহ নিজে দিয়া দিছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ।
এসব সম্পদ ওয়ালি मंजूर दुआ करना जब वक्त न जाए आता दीदार आता करना मैं कब्र अंदरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह ये रोशन मेरी तुनबत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आता दीदार अता करना। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে নবীর কাছে দুইটা আবদার করছে। কি পরিমাণ বই পাইছেন, কি পরিমাণ কবর চিন্তা করছে। আজকাল আমাদের অবস্থার দিকে একটু তাকাইলে, একটু চিন্তা করলে বোঝা যায় আমাদের মধ্যে কবর চিন্তা আছে না। কথা বলেন ঠিক কিনা? না পর্দার প্রতি খেয়াল আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের জন্য তো এইগুলি মডেল স্বরূপ রেখে গেছে তাদেরকে অনুসরণ করার জন্য। ফাতেমা তো যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিছিল, আমার আগে হযরত আলোচনা করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে সেই দিন তিনি রোজা ছিলেন। তার একটা সব সময় একটা অভ্যস্ত আমল ছিল, তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে তিনি ইশরাকের নামাজ না পড়ে তিনি বিছানা থেকে উঠতেন না। এই সময় তিনি কোরআন তিলাওয়াত করতেন। ইশরাকের নামাজ আদায় করার পরে তারপরে তিনি অন্য অন্য কাজে ব্যস্ত হইতেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবেন তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাতের বেলা তিনি অবস্থায় বাবাকে তিনি স্বপ্ন দেখতেছেন। বাবাকে তিনি স্বপ্ন দেখতেছেন আল্লাহর রাসূল কি জানে ঘরের ভিতরে খুঁজতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মুসলমান ভাইরারি আমার, এরা গাজীপুর ডিস্ট্রিক্টের বাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর রাসূল কি যেন খুঁজতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম ভাবে খুঁজতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আব্বাজি আপনি কি খুঁজতেছেন? আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, ফাতেমা রে আমি তো তোমারই খুঁজতেছি। আর ফাতেমা তুমি আজকে রাতের বেলা তোমার স্বামী আলীর সঙ্গে তুমি আজকে সিহরি খাইবা, আগামীকাল তুমি বিকাল বেলা আমার সাথে ইফতার করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তিনি ঘুম ভেঙে গেল। তিনি হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে স্বপ্ন দেখলাম এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, কারণ আমার বাবা রূপ ধারণ শয়তান করতে পারে না। আরে বন্ধু, তিনি বুঝতে পারছেন যে স্বপ্ন দেখলাম এটা আসলে বাস্তব একটা ঘটনা। রাতের বেলা তিনি স্বামী আলীর সঙ্গে তিনি সিহরি খাইলেন। এই কথা আলীর সঙ্গে তিনি বর্ণনা দেন নাই, কারণ এই কথা বর্ণনা দিলে স্বামী আলীর আর খাওয়া হবে না। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সিহরি খাইলেন। এবার তিনি ফজরের নামাজ পড়তে শুরু করলেন। আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজরের নামাজ আদায় করার পরে তিনি সকালবেলা হযরত হাসান হুসাইনের সমস্ত কাপড়গুলি তিনি ভিজিয়ে ফেললেন। স্বামীর যত কাপড় চাপড় আছে সবগুলি চোলার মধ্যে দিলেন, গরম পানি বসাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ পড়া এসে দেখেন কামরার মধ্যে দেখতেছেন ফাতেমা নামাজের বিছনার মধ্যে নাই। কি ব্যাপার? আমার ফাতেমা তো সব সময় ফজরের নামাজ আদায় করার পরে এই জায়গার মধ্যে বসে কোরআন তিলাওয়াত করে, আবার তিনি ইশরাকের নামাজ পড়ে তারপরে অন্য কাজ করে। আরে বন্ধু বাবাজি,
আমার গাজীপুরের মা বোনেরা শুনেন, ভালো করে শুনেন, কেমন নারী, তারাও তো নারী ছিল, আমরা আজকে নারী হইলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনের শাকের নামাজ না পড়ে স্বামীর যত কাপড় চাপড় আছে সবগুলি দৌত করে দিল। আরে বন্ধু, এবার হযরত আলী ঘরের ভিতরে খুঁজে পায় না, তারপরে চুলার ঘরে গিয়ে দেখতেছেন সমস্ত কাপড় চাপড় তিনি রেডি করলেন, সবগুলি দৌত শুরু করলেন। কি ব্যাপার ফাতেমা, তোমার এই ব্যাপার কারণ কি? তুমি তো কোনদিন শাকের নামাজ না পড়ে অন্য কোন কাজের মধ্যে তুমি লিপ্ত হও নাই, আজকে কারণ কি? এত সকাল সকাল এত কাপড় তুমি ভিজাইলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আমার কথার লুকায় লাভ নাই, এখন আমি সব কিছু বলে দেই। আরে আলী, আমি রাতের বেলা তোমার কাছে বলতাম, যদি বলি তোমার খাওয়া হবে না, আমার মনে হয় আমার হায়াত শেষ হয়ে গেছে। আরে আলী, রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান কি যেন খুঁজতেছে, আর বলে গেছে ফাতেমা রাতের বেলা সিহরি খাইবা তোমার স্বামী আলীর সঙ্গে, আর বিকাল বেলা ইফতার করবা তোমার বাবা মুহাম্মদের সঙ্গে। যেই মাত্র হযরত আলীর সঙ্গে এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি নাই। হযরত আলী বুঝতে পারলেন, কারণ নবীর রূপ ধারণ শয়তান করতে পারে না, এই স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গেছে। এবার দেখে স্বামী স্ত্রী দুইজন, একজন আরেকজনকে ধরে কান্না করে। ফাতেমা ডেকে ডেকে বলে, স্বামী গো, যতদিন বেঁচে ছিলাম আপনার খেদমত আমি ঠিকভাবে করতে পারে নাই। ওগো স্বামী, মরণের আগে আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসরের ময়দানে আপনি যদি আমার সামনে দাঁড়িয়ে যান, বিচারের কাঠ গড়াইছে আমি দাঁড়িয়ে যাই, এতগুলি মানুষের সামনে আমি কি জবাব দিব? হযরত আলী বলে, ও আমার স্ত্রী, তুমি আমার জন্য যা কিছু করেছো তোমার প্রতি আমি সন্তুষ্ট। রে ফাতেমা, তুমি আমার ক্ষমা কইরা দিও। এই রকম ভাবে দুইজন কান্না করতেছে। হাসান হুসাইন এসে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। এই কান্না দেখে আবার হাসান হুসাইন বলে, আম্মা জান, আপনারা দুইজন কি জন্যে কান্না করতেছেন? আর দুইজন যখন বলে না, হাসান হুসাইনের একটা অভ্যাস ছিল, কোনো কিছু জানতে চাইলে আল্লাহর রাসূলের রওজা মুবারকে চলে যাইত। আল্লাহর রাসূলের রওজা মুবারকে যখন চলে গেল, সালাম দিল, আমার নবী সালাম গ্রহণ করলো। আমার নবীকে প্রশ্ন করলো, নানাজি, আমার আম্মাও কান্দে, আব্বাও কান্দে, কারণ কি তারা বলে না? এবার আমার নবী বলে, হাসান, যাও জলদি কইরা যাও, যাও জলদি কইরা যাও, তোমার আম্মারে আজকের দিন পরে, আজকের দিনের পর আর কোনদিন দেখবা না, জনমরে দেখা দেখে নাও। এবার হাসান হুসাইন দৌড়ে আসিয়া বলতেছে, মা জননী, আমার নানাজি আমাকে সবকিছু বলে দিছে। আরে বন্ধু বাবা জিরারে আমার, এবার যখন সব জানতে পারলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত এবার নসিহত করতে শুরু করলেন। হযরত আলীকে ডেকে ডেকে বলেন, রে আলী, আমি তোমার কাছে দুইটা আবদার করে যাই, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা যত দ্রুত করা যায়, আর আমার মৃত্যুর পরে আমার সন্তানরে তুমি সুন্দরভাবে গোসল করাইবা, তুমি আবার একটা বিবাহ করে নেবা, কোনো আমার আপত্তি নাই। সাপ্তাহিক দিন হলো আমার হাসান হুসাইনকে নিয়ে তুমি কোলে জড়ায়া ঘুমাইবা। আমার হাসান হুসাইনকে আমার আব্বা জান যেই রাস্তায় শহীদ হয়েছেন, আমার পূর্বপুরুষেরা যে রাস্তায় শহীদ হয়েছে, হাসান হুসাইনকে তাদেরকে সেই রাস্তায় ছেড়ে দিবা। এই কথাগুলি বলেছেন। আর বলেছেন, আমার জানাজার নামাজ যত তাড়াতাড়ি করা যায়। হযরত আলী দেখে দেখে বলেন, ফাতেমা, তুমি এটা কি বললা? কারণ তুমি নবীজির মেয়ে, তোমার ব্যাপারে সকলেই তোমাকে চিনে। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার জানাজার মধ্যে অসংখ্য গণিত মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, আর তুমি কি ব্যাপার এইভাবে তুমি বলতেছো তোমার জানাজা তাড়াতাড়ি দেওয়ার জন্য? এবার ফাতেমা দেখে দেখে বলেন, আলী রে,
আমার জানাজার মধ্যে যদি পরপুরুষ আসে তাহলে আমার দেহটা দেখবে আমি কেমন চিকন ছিলাম না মোটা ছিলাম, লম্বা ছিলাম না খাটো ছিলাম। এটা পর্দার খেলাফ হবে না, না, না। আমার জানাজার মধ্যে এত মানুষের দরকার নাই, যত কম মানুষ যত দ্রুত আমাকে দাফন করা যায়। চিন্তা করছেন? তিনি মৃত্যুর সময় শেষ নসিহতটা করে যাইতেছে যে আমার জানাজার সময় বেশি মানুষের দরকার নাই, অল্প মানুষই যথেষ্ট। কারণ আমার দেহটা অন্তত মানুষ দেখবে আমি কেমন ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, লম্বা ছিলাম না খাটো ছিলাম। ইডামা ফর্দার ব্যাঘাত ঘটবে যেন এমন না হয় আমাকে যত তাড়াতাড়ি দাফন করা যায়। এই নসিহত করছেন। আর আজকাল আমাদের মা বোনদের পর্দার অবস্থা একটু চিন্তা করছেন? একটু চিন্তা করে দেখেন ওই নারীরা কেমন নারী ছিল, আর আমরাও তো আজকে আমাদের সমাজের নারী অত না, আমাদের সমাজের নারীরা অত নারী। এই জন্য তারা মডেল স্বরূপ দুনিয়ার জমিনে কিছু আমাদেরকে রাখা গেছেন, এই ঘটনাগুলি ঘটায়া গেছেন যেন এইগুলি থেকে আমরা শিখতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দরকার আছে কিনা আমাদের মা বোন যারা আছে, আমার মেয়ে, আমার বোন, আমার মা, প্রত্যেকেরই পর্দার কথা বলতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করা কি? পর্দা করা কি ফরজ। এই জন্য আমার মা বোনদেরকে বুঝাইতে হবে। আর অনুরোধ করে বলি যাই ভাইজান, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না যাদের আব্বা আম্মা আছে। আজকাল বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা মা বাবার কথা শুনে, মা বাবার কথা শুনে না। আজকাল যুবক ছেলেরা মোবাইলের প্রতি এত আসক্ত, দেখা যায় মোবাইলের প্রতি এত আসক্ত হওয়ার কারণে দেখা যায় এই যুবকগুলি আজকে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, মা বাবার কথা শুনে না। মা বাবার অবাধ্য সন্তান আজকাল সমাজের মধ্যে বেশি। যাদের আব্বা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই ছায়া নামের গাছটা যাদের কাছে আছে একটু মূল্যায়ন করেন। আজকে পীরের দরবারে যান না, যান না পীরের দরবারে, হুজুরের দরবারে দোয়ার জন্য, না, দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বলছেন তোমার দোয়ার প্রয়োজন, আমি নবী বেঁচে আছি। হাদিসটা শুনেন ভালো করে, আমি নবী দুনিয়ার জমিনে বেঁচে আছি, তোমার দোয়ার প্রয়োজন হয়েছে, তুমি তোমার মার কাছে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা কার কাছে যাই পরামর্শের জন্য? পরামর্শ করার জন্য ল্যাংটা বাবার কাছে যাই, বাবার কাছে যাই। আর শ্বশুর শাশুড়ি বিবাহ করাই দিতে পারলে শ্বশুর শাশুড়ির কাছে। আগে পরামর্শ কার কাছে? শ্বশুর শাশুড়ি। আর আমার যে বৃদ্ধ মা বাবা আছে, আরে তিতে বইরা হয়ে গেছে, এরা কি বুঝবে? এদের সাথে কোনো পরামর্শ করবে? রাতের বেলা বউর সাথে শুয়া শুয়া পরামর্শ করে, আর বলে কি পরামর্শ দেয় আব্বার সাথে পরামর্শ করে। কিন্তু ঘরের ভিতরে জেনে মা জননী শুয়ে আছে, আমার বৃদ্ধ বাবারা শুয়ে আছে, তাদের খোঁজ খবর নাই। অথচ আমার নবী বলছেন তোমার দোয়ার প্রয়োজন, আমি নবী বেঁচে আছি, তোমার দোয়ার প্রয়োজন, তুমি তোমার মার কাছে যাও। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির বিশিষ্ট একজন খাদেম ছিলেন, যার নাম হলো খাদেমে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? যার নাম হলো খাদেমে রাসূল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে বেশি সময় দিতেন আর মাঝে মাঝে মায়ের দরবারে আসতেন। একদিনের ঘটনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে মায়ের দরবারে আসার পরে মা তার চেহারার দিকে তাকায়া বলতেছে, আনাস তোমার চেহারার দিকে মনে হইতেছে তুমি খানা খাও নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরারি, আমার যুবক ভাইয়েরারি, আমার মা জননীর নজর কিন্তু মুখের দিকে তাকে, আর ভাই বলেন স্ত্রী বলেন সবার নজর কিন্তু পকেটের দিকে তাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের দরবারে চলে আসলো, মা জননী তার মুখের দিকে তাকাইয়া বলে, আনাস তোমার চেহারাটা বড় শুকনা দেখা যায়, মনে হয় তুমি আজকে খানা খাও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে ডেকে বলে, এবার যদি আমি বলি আমি খানা খাই নাই, তাহলে আমার মা জননী নবীর প্রতি কি ধারণা করবে? আর যদি বলি খানা খাইছি তাহলে মিথ্যা হয়ে যাবে। এমন একটা জবাব দিব যে জবাবে মিথ্যাও হবে না
আমার নবীরও সম্মান বেঁচে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাকে ডেকে ডেকে বলেন, মা গো, আমার নবী খাইলে আমি খানা খাই, আমার নবী যদি না খায় আমি না খায়া থাকি। এইভাবে তিনি জবাব দিলেন। আনাসের মা দেখে দেখে বলে, আনাস রে, আমার মন চাইতেছে তোমার নবীর আমি দাওয়াত কইরা খাওয়াবো। আবার আনাস বলে, মা গো, ঘরের ভিতরে তো কিছু নাই, কি দিয়া খাওয়াইবা? আনাসের মা আবার ডেকে ডেকে বলে, আনাস, ঘরের ভিতরে একটা বকরি আছে, এই বকরিটা জবাই কইরা তোমার নবীরে খাওয়াবো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বন্ধু বাবাজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড় মারলেন। এবার বন্ধুরি, আনাস নবীর দরবারে দৌড়াই। আনাসের মা আল্লাহর দিকে হাত তুললা বলে, আল্লাহ, আমার নবী যেন দিনের বেলা দাওয়াত গ্রহণ না করে রাতের বেলা দাওয়াত গ্রহণ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন, কি ব্যাপার, আমার মাকে আমি দেখলাম আমার সঙ্গে কথা বললো, এখন আবার কার সাথে কথা বলে? আরে বন্ধু, আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন। নবী আবার ডেকে ডেকে বলেন, আনাস, কিছুক্ষণ আগে তুমি আমার কাছে আসলে, আবার তুমি ফিরে কেন আবার আসলে? অল্প কিছুক্ষণ আগে গেলা, আবার কেন তুমি ফিরে আসলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার মা জননী আপনাকে দাওয়াত করেছেন, আপনি দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আনাস, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, কিন্তু আমি দিনের বেলা যাব না, আমি রাতের বেলা তোমার দাওয়াত গ্রহণ করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, নবী গো, কত মানুষ দাওয়াত দেয়, কারো দাওয়াতের মধ্যে আপনি শর্ত লাগান না, আজকে কেন আমার দাওয়াতের মধ্যে শর্ত লাগাইলেন? আমার নবী ডেকে ডেকে বলেন, আনাস, কি জন্য শর্ত লাগাইলাম এই প্রশ্নের জবাব তোমার মা দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর কাছে এসে বলে, মা, আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন, তবে শর্ত লাগাইছেন তিনি দিনের বেলা যাবে না, তিনি রাতের বেলা যাবে। আমি কারণ জানতে চাইলাম, আমার নবী বলেছেন এই প্রশ্নের জবাব নাকি আপনি দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে ডেকে বলে, আনাস, আমার মনের কথা নবী কেমনে জানে? আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি আমার নবী যেন দাওয়াত দিনের বেলা গ্রহণ না করে, রাতের বেলা যেন আমার নবী দাওয়াত গ্রহণ করে। আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি। কি জন্য? তুমি তো প্রায় সময় বলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো প্রায় সময় বলো পূর্ণিমার চাঁদের চাইতে নাকি আমার নবী সুন্দর। আমি এই জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, আজকে আমি প্রমাণ করব পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর। রে আনাস, এই জন্য আমি দোয়া করছি আমার নবী যেন রাতের বেলা দাওয়াত গ্রহণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতে শুরু করলেন, আনাসের মা জননী ডেকে ডেকে বলে, আনাস, তুমি বসে পড়ো, তোমার কাঁধের মধ্যে আমার তুতনিটা রাখবো, একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আবার আমার নবীর দিকে তাকাইব, আজকে প্রমাণ করব পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি তোমার নবী সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আনাসের মা জননী আবার তুতনিটা তার কাঁধের মধ্যে রাখলো, আমার নবীর দিকে একবার তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই। এইভাবে যখন একবার চেহারার দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, মা জননী, আপনি কি প্রমাণ পাইলেন আমার নবী সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর? আনাসের মা ডেকে ডেকে বলে, আনাস রে, খুদার কসম খয়রা বলি, আল্লাহর জালালিয়াতের কসম, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু রহমতের নবী চেহারার মধ্যে কোনো দাগ নাই। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ কাঁদিতে রহে নবীর বিরহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। আমার মুসলমান বন্ধুরারি, আমার বাবাজিরারি, আনাসের মা যখন এই কথা বলল, আনাস পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু রহমতের নবীর চেহারার মধ্যে দাগ দেখা যায় না। ও আনাস, আমার নবীরে দুই কারণে আমি আজকে দাওয়াত করলাম। এক নাম্বার কারণ আমি প্রমাণ পেয়ে গেলাম আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। এবার দুই নাম্বার কারণ আনাস, দস্তরখানার ব্যবস্থা করো, দস্তরখানা আজকে আমার নবীর আমি খাওয়াইব। নবী তোমার জন্য দোয়া করব, নবী তোমার জন্য দোয়া করব তুমি যেন বড়লোক হয়ে যাও। আর তুমি যদি বড়লোক হয়ে যাও তাহলে আমার নবীর সব সময় দাওয়াত কইরা আমি খাওয়ামু। সুবহানাল্লাহ কইতেন, আমার নবীর আমি দাওয়াত কইরা খাওয়ামু। নবী যে আজকে দোয়া করবে আর আমি আমিন আমিন বলবো, আল্লাহর রাসূলের দোয়া তো আর ফেরত দিবে না। আনাস তুমি বড়লোক হয়ে যাইবা আর আমার নবীর প্রায় সময় এখানে দাওয়াত কইরা আমি খাওয়ামু। আমার বন্ধুরারি, আমার বাবাজিরারি, আমার যেই মাত্র দস্তরখানা রেডি করলো, খাবার রেডি করলো, আনাসের মা ডেকে ডেকে বলেন, নবী গো আপনি দোয়া শুরু করে দেন, আমার আনাসের জন্য আপনি দোয়া করেন, আমার আনাস যেন বড় লোক হয়ে যায়। আমার আনাস বড় লোক হয়ে গেলে আপনাকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের মাকে ডেকে ডেকে বলে, আনাসের মা, এ আনাসের মা, মা জননী থাকতে আমি নবী কিভাবে দোয়া করব? রে আনাসের মা, মা দোয়া করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। ও আনাসের মা, আপনি দোয়া করুন, আমি নবী আমিন আমিন বলবো। যেই মাত্র আমার নবী এই কথা বললেন, আনাসের মা দোয়া করলেন, আল্লাহ আমার আনাসকে আপনি বড় লোক বানায়া দেন। রে বন্ধু বাবাজি, যেই মাত্র আনাসের মা এই কথা বললেন, আল্লাহর রাসূল সাথে সাথে বললেন আমিন আমিন। আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল কইরা ফেলাইল। অল্প সময়ের ভিতরে, অল্প কিছু দিনের ভিতরে আনাসের মা বলে, আমার আনাসে আল্লাহ বড় লোক বানায়া দিছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি, আমার এই জন্য বলি, যার মা নাই, যার বাবা নাই, মা বাবার সাথে বিয়াদবি করছো, মা বাবার সাথে বিয়াদবি করছো, যাও জলদি করে যাও, মা জননীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ক্ষমা নাও। মা জননীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যারা মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, রে বন্ধু
আজকের মাহফিলের পরে তোমার মার পায়ে ধরে তুমি ক্ষমা চাও। আরে বন্ধু, তুমি তোমার মা বাবার সাথে বিয়াদবি কইরা মক্কা মদিনার যদি ইমাম হয়ে যাও, তারপর তোমার কপালে জান্নাত হবে না। আরে বন্ধু বাবা জিরারে আমার, আল্লাহর যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, প্রতিদিন দেখা যায় একজন আল্লাহর বান্দা বসে বসে কান্না করে। এইভাবে কান্না করতেছেন শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখতেছেন একজন যুবক, তার পা নাই, তার দুইটা চোখ নষ্ট হয়ে গেল। তিনি হাতিমে কাবার কাছে বসে বসে কান্না করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। লাগাতার 10 বছর দেখতেছে। এবার দেখে দেখে বলেন শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এর যুবক তোমার কেন পা নাই, তোমার চোখের কেন এই অবস্থা, কারণটা কি, তোমার ঘটনা কি? এবার এই লোকটা ডেকে ডেকে বলে আল্লাহর ওলি আপনাকে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন এই পরিচয় দিলেন, এবার এই যুবক তিনি ঘটনা বর্ণনা করেন, হে আল্লাহর ওলি, আমি একটা এমন অন্যায় করেছি, অন্যায়ের কারণে আমি প্রতি বছর এখানে বসে বসে কান্না করি। এবার যুবক বলতে থাকে, হুজুর আমি যখন ছোট ছিলাম, আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আব্বা একজন কাঠুরিয়ান ছিল, তিনি গাছ কাটতেন, আবার জংলায় গাছগুলি আবার কাঠ করিয়া তিনি বাজারে বিক্রি করতেন। আমার আব্বা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, হুজুর আমি একদম দোলনার একদম ছোট একজন শিশু ছিলাম। আমার মা জননী আমার চেহারার দিকে তাকাইয়া আর দ্বিতীয় বিবাহর কোনো চিন্তা করে নাই। হুজুর আমি যখন আস্তে আস্তে আমি যখন বড় হইতে শুরু করলাম, আমার আব্বা যেই কাজ করত সেই কাজ আমি শুরু করলাম। আস্তে আস্তে যখন আমি বড় হইলাম, হুজুর আমার মা জননী আমাকে দেখে একটা বিবাহ করায়া দেয়। হুজুর যেই মাত্র আমি বিবাহ করলাম, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। হুজুর প্রতিদিন আমার স্ত্রী আমার কানের মধ্যে বলে, তোমার মা আমার সাথে এমন এমন আচরণ করে। হুজুর দেখা যায় এই রকম শুনতে শুনতে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। হুজুর একদিন আমি বলে গেলাম, বিবিরে আজকে আমি ফিরতে আমার দিয়ে হবে, তুমি আমার জন্য জংলার মধ্যে খাবার নিয়ে যাইবা। ওই দিন আমার বিবি আমার জন্য খাবার নিয়ে যায় না। ওই দিন হুজুর আমি অনেক কষ্ট করেছি, এমন কষ্ট করেছি, বাজার থেকে বাজার নিয়ে যখন বাড়িতে আসলাম, বিবিরে ডেকে ডেকে বললাম, বিবিরে আমার জন্য আজকে কেন তুমি খাবার নিয়ে যাও না? হুজুর দেখলাম আমার বিবির চেহারাটা বড়, মেজাজটা যেন কেমন কেমন দেখলাম। আমার বিবি ডেকে ডেকে বলে, স্বামী আজকে আমি খাবার রান্নাই তো করি নাই, তোমার মামার সাথে এমন এমন আচরণ করছে, আজকে হয়তো তোমার মা এই সংসারে থাকবে, আর না হই আমি থাকবো। হুজুর যেই মাত্র আমার বিবি এই কথা বলল, এক হইল খিদার, বিবির এই কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না। বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি রে আমার মা জননী কোন জায়গার মধ্যে আছে দেখায়া দে। আমার বিবি আবার বলল, তোমার মা ঘরের পিছনে শীতের দিয়ে আগুন তোফাইতেছে। হুজুর আমি দেখতেছি আমার মা আগুনের মধ্যে এই রকম ভাবে শীতের মধ্যে আগুন তাপাইতেছে। হুজুর শয়তান আমার গাড়ির মধ্যে বসে গেল, মেজাজটা আমি কন্ট্রোল করতে পারলাম না, এমন জোরে একটা লাথি মারলাম, আমার মা জননী সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে পড়ে যায়। হুজুর যেই মাত্র আমার মা আগুনের মধ্যে পড়ে গেল, আমার মাকে যখন আগুন থেকে টেনে বের করলাম, তাকাইয়া দেখি মা জননী আর দুনিয়াতে নাই। হুজুর যেই মাত্র আমার মাকে আমি দেখলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার হুঁশটা ফিরে আসলো। কি করলাম? মা জননীর সাথে এমন একটা বিয়াদবি করলাম। হুজুর আমার মারে আমি দাফন করলাম। দাফন করার পর আমার আর মন সইতেছে না গো হুজুর, আমি সঙ্গে সঙ্গে আমার বিবিকে আমি তালাক দিলাম। হুজুর তালাক দেওয়ার পরে মন শান্ত হয় না। এখন আমি কি করব? আমি চিন্তা করলাম
যেই পা দিয়ে আমি লাথি দিছি এই পা আর আমার সঙ্গে রাখবো না, কোরাল দিয়ে আমার দুইটা পা আমি শেষ করে দিলাম। হুজুর আমি দেখলাম তারপর আমার মন শান্ত হয় না। যেই চক্ষু দিয়ে আমার মা জনের দিকে তাকায় লাথি মারলাম, দুইটা চোখ আমি নষ্ট করে ফেললাম। হুজুর তারপর মনের মধ্যে আমার শান্তি আসে। এই জন্য টানা 10টা বছর আমি খাতিমে কাবার পাশে বসে বসে আল্লাহরে ডাকি, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি জানেন না আল্লাহ আমারে মাফ করছিনি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সাজদার মধ্যে পড়ে গেল। ইলহামের মাধ্যমে আল্লাহ জানায় দিছে, রে বন্ধু এই আল্লাহর বান্দা যে অন্যায় করেছে তার মা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না। তাকে বলো জলদি কইরা মা জননীর কবরের পাশে গিয়া ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহর ওলি সাজদা থেকে উঠে বলে, রে আল্লাহর বান্দা সারা জীবন যদি তুমি এনে বসে বসে তুমি আল্লাহকে ডাকো, তোমার আল্লাহ ক্ষমা করবে না। যাও জলদি করে যাও মা জননীর কবরের পাশে দাঁড়ায়া ওইখানে গিয়া মার কাছে তুমি ক্ষমা চাও। ওইখানে গিয়া তুমি বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওইখানে যদি তোমার মা মাফ করে তাহলে আল্লাহ তোমারে মাফ করবি। সুবহানাল্লাহ বলতেন না। আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর মানুষ মরে গেলে আবার ক্ষমা করবে কেমনে? কবরের মধ্যে কি মানুষ জিন্দা? আমি যে কথা বলবো আমার মা কি শুনবে? প্রশ্ন হয় না?